আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছো। আমরা আমাদের এই ভিডিও থেকে আমাদের ফাংশন টপিকটা শুরু করতে যাচ্ছি। এর আগের কিন্তু আমরা অনেকগুলো টপিক শেষ করে ফেলেছি। তুমি যদি মিস করে থাকো, আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সেই প্লেলিস্টের লিঙ্কগুলো দেয়া থাকে। আর ফাংশনের আগের যেই টপিকগুলো ছিল, যেমন ধরো বেসিক সি প্রোগ্রামিং, ইফ এলস, তারপরে লুপ, তারপরে অ্যারে, এগুলো নিয়ে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও তৈরি করে ফেলেছি। তো এই সবগুলো শেষ করার পরেই তুমি আসবে এই ফাংশনে। এখন মেইনলি এই ফাংশন জিনিসটা কি? আসলে একটা ফাংশন কেন আমরা শিখব প্রোগ্রামিংয়ে? আমি প্রত্যেকটা নতুন টপিক শুরু করার সময় তোমাদেরকে বলি যে প্রোগ্রামিংয়ে একটা নতুন টপিক শেখার আগে অবশ্যই তোমাকে জানতে হবে তুমি কেন ওই টপিকটা শিখবে। এর কারণ হলো প্রোগ্রামিংয়ে তুমি যদি এমন কোনো একটা টপিক শিখো যেই টপিক সম্পর্কে মানে এই টপিকটা দিয়ে তোমার কি কাজে লাগবে বা এই টপিকটা তুমি রিয়েল লাইফে কি করবে এটা যদি তুমি না জানো, মানে বিশেষ করে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা হয়, তাহলে তোমার দেখবো ওই জিনিসটা শিখতে একটু বোরিং ফিল কাজ করে, মানে বোরিং ফিল হয়। তো এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব, আমি যেভাবে শিখি যে একটা জিনিস শিখলে এই জিনিসটা আমার কি কাজে লাগবে, কেন আমি এই জিনিসটা শিখতেছি, এই জিনিসটা আমি একটু জেনে রাখি। এতে দেখি যে যখন আমি ওই জিনিসটা শিখি বা ওই জিনিসটা দিয়ে কোনো কাজ করি, আমার তখন ইন্টারেস্টেড ফিলটা আরও বেশি হয় বা জিনিসটা খুবই ইন্টারেস্টিং হয়। তো এখন আসি যে ফাংশন আমাদের কেন দরকার। ধরো তুমি একটা প্রোগ্রাম করতে যাচ্ছ, একটা ত্রিভুজ, ধরো তুমি একটা ত্রিভুজ তৈরি করতে যাচ্ছ, লাল কালার ত্রিভুজ। এখন এই লাল কালার ত্রিভুজ করতে তোমার দুইটা জিনিস করা লাগতে পারে। একটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে তোমাকে ত্রিভুজটা তৈরি করতে হতে পারে, ত্রিভুজটি তৈরি করা লাগবে এবং এর পরবর্তীতে তোমার ওই ত্রিভুজটাকে কালার করা লাগবে। তো ধরো তুমি একটা ফাংশন রচনা করলা, যেই ফাংশনটা দিয়ে তুমি ত্রিভুজটাকে তৈরি করলে এবং তুমি আরেকটা ফাংশন তৈরি করলে যেই ফাংশনটা দিয়ে তুমি ওই ত্রিভুজটাকে কালার করলে। তো দেখো তোমার কাজ করার একটা যে সিরিয়াল বা তোমার কাজ করার যে একটা নিয়ম খুব সুন্দরভাবে কিন্তু ঘটছে। আর ফাংশন ব্যবহার করার যেই মূল কারণ প্রোগ্রামিংয়ে সেটা হচ্ছে তোমার সেম কোড বারবার না লেখা। যেমন ধরো তোমাকে যদি আমি বলি যে তুমি তোমার নামটা 10 বার লেখো, তুমি কি করবা? 10টা প্রিন্টএফ ইউজ করবা না, কারণ তুমি এখন লুপ জানো। তুমি কি করবে যে একবার প্রিন্টএফ লিখবে, সেটাকে 10বার লুপ ঘুরিয়ে দেবে। তো ঠিক ফাংশনেও এরকম কিছু কাজ করা হবে যার মাধ্যমে তোমাকে সেম কোড আর লিখতে হবে না। সেটা যখন তুমি ফাংশন দুই একটা লিখবে তখন তুমি নিজেই বুঝে যাবে বা আমি তোমাকে বুঝাতে সক্ষম হব ইনশাল্লাহ। এখন আসি আমাদের ফাংশনের ক্লাসিফিকেশন। তার আগে বলে রাখছি এই ভিডিওর আগের ভিডিও যেটা আমি তৈরি করেছি সেটার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে রাখছি, তুমি দেখে নিও। এখন চলো ফাংশনের ক্লাসিফিকেশন বা ফাংশনের এই পুরো পার্টটা আমরা কিভাবে শেষ করব সেটা একটা ওভারভিউ। মেইনলি ফাংশনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনস এবং আর কতগুলো হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন কি, ইউজার ডিফাইন ফাংশন কি, এগুলো নিয়ে আমি অনেক আলোচনা করব, সো টেনশনের কারণ নেই। জাস্ট এই স্লাইডে আমি তোমাকে দেখাবো যে এই ফাংশনের টপিকটা আমরা কিভাবে শেষ করব। প্রথমে আমি আলোচনা করব, মানে এই ভিডিওতে আমি স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনটুকু শেষ করে ফেলবো। তারপরের ভিডিওতে আমি আলোচনা করব ইউজার ডিফাইন ফাংশন। তারপরের ভিডিওতে আমি আলোচনা করব ফাংশন টাইপস। এরপরে হচ্ছে সি রিকারশন, মানে হচ্ছে ফাংশন রিকারশন। এরপর হচ্ছে স্টোরেজ ক্লাস এবং তারপর থেকে শুরু হবে আমাদের ফাংশন নিয়ে কিছু এক্সাম্পল। ঠিক এইভাবেই আমাদের ফাংশনের পার্টটুকু শেষ হয়ে যাবে। তো চলো আমরা স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন থেকে শুরু করি। এখন কথা হচ্ছে এই স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনগুলো কি? আচ্ছা, এই অ্যারোগুলোতে অ্যানিমেশন সেট করা হয়নি, বাই দ্য ওয়ে, নো প্রবলেম। দেখো স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন আমরা সি প্রোগ্রামিং যখন এই একদম প্রথম থেকে ফাংশনের আগ পর্যন্ত করেছি তখন আমরা অনেক ফাংশন ব্যবহার করে ফেলেছি। হ্যাঁ সত্যি, তুমি অনেক ফাংশন ব্যবহার করেছো যেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। যেমন একটা ফাংশনের নাম তোমাকে আমি বলতে পারি, দুইটা ফাংশন, যেমন প্রিন্টএফ ফাংশন ব্যবহার করেছো তুমি কেন? কোনো কিছু স্ক্রিনে দেখানোর জন্য। তারপরে স্ক্যানএফ ফাংশন তুমি ব্যবহার করেছো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য। এই যে ফাংশনগুলো তুমি ব্যবহার করেছো এই ফাংশনগুলোকেই বলা হয় স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। তো এই ফাংশনগুলো কোথায় আছে? এই ফাংশনগুলো থাকে হচ্ছে সি প্রোগ্রামিংয়ের যে লাইব্রেরি আছে তাদের সেই লাইব্রেরির মধ্যে। মানে এই প্রিন্টএফ ফাংশনটা আগে কেউ তৈরি করে সি এর যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে রেখে দিয়েছে, তুমি জাস্ট সেটা ব্যবহার করলে। ঠিক স্ক্যানএফও এরকম। তো এই যে ফাংশনগুলো তুমি ব্যবহার করলে কোডের মধ্যে,
এটা কিভাবে তুমি ব্যবহার করলে, তুমি একটা জিনিস খেয়াল করবা যে সি প্রোগ্রামিংয়ে যখন তুমি শুরু করতা তখন হ্যাশ ইনক্লুড stdio_h নামে একটা হেডার ফাইল দিতা। এই হেডার ফাইলের জন্যই তুমি এই প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশন দুটি ব্যবহার করতে পারতাম। এরপরে তুমি আরও কিছু ফাংশন ব্যবহার করতা, সেটা কি, যেমন হচ্ছে এসকিউআরটি ফাংশন। এই এসকিউআরটি ফাংশনটা কি, কোনো একটা সংখ্যার কি করা, এসকিউআরটি বের করার। এই এসকিউআরটি ফাংশনটা তুমি কোডে কিভাবে ব্যবহার করতে, এটা ব্যবহার করতে হলে তোমাকে ম্যাথ.h একটা হেডার ফাইল ব্যবহার করতে হতো। কেন? কারণ এই ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো এই হেডার ফাইলে রয়েছে, এই জন্য আমাদেরকে ম্যাথ.h হেডার ফাইলটা ব্যবহার করতে হতো। এবার চলো এই যে প্রিন্টএফ এবং স্ক্যানএফ যে লাইব্রেরি ফাংশন, এটা দিয়ে একটা এক্সাম্পল দেখি। যেমন এখানে একটা কোড দেখতে পাচ্ছ, হ্যাশ ইনক্লুড stdio.h হেডার ফাইলটা ব্যবহার করা হয়েছে। কেন? কারণ এটাকে বলা হয় ইনপুট আউটপুট হেডার ফাইল। এই যে আমরা প্রিন্টএফ যে ফাংশনটা ব্যবহার করেছি, লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করেছি, এই লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করার কারণেই আমরা এই হেডার ফাইলটা ব্যবহার করেছি। এরপরে আরেকটা কোড তোমাকে দেখাই। দেখো এখানে এই যে এসকিউআরটি ফাংশনটা ব্যবহার করা হয়েছে, এই কারণেই এখানে দেখো হ্যাশ ইনক্লুড ম্যাথ.h ফাংশনটা ব্যবহার করা হয়েছে। এই পুরো কোডটাকে যদি আমরা রান করি তাহলে উত্তরটা কি আসবে, যে প্রথমে আমরা এখানে প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করেছি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। কেন? একটা নাম্বার নেওয়ার জন্য। তারপরে হচ্ছে আমরা সেই নাম্বারটার কি করেছি, রুট তৈরি করেছি। যেমন ধরো 12 এর রুট হচ্ছে 3.46। তো এই ছিল মূলত স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। এবার একটু আমি ইউজার ডিফাইন ফাংশনের ইন্ট্রোটা দেই। ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে তুমি নিজে যেটা লেখো সেটা। এর পরবর্তী ভিডিওতে আমি ইউজার ডিফাইন ফাংশন নিয়ে আলোচনা করব। আর এই ইউজার ডিফাইন ফাংশনটাই মূলত হচ্ছে তোমার কাজ, কারণ স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন কিন্তু তার আগে থেকে তৈরি করে দিয়েছে, তুমি জাস্ট ব্যবহার করবে। কিন্তু এর পরবর্তী ভিডিও থেকে মেইনলি ফাংশনটা শুরু হবে, সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, মানে তুমি ফাংশন তৈরি করে তুমি নিজে ইউজ করবে। তো এর পরবর্তী ভিডিও থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভিডিও, এর ফাংশনের এই ভিডিওর পরবর্তী ভিডিওতে যেগুলো আসবে, অবশ্যই হাতে সময় নিয়ে প্রত্যেকটা টপিক যখন আমি শেষ করব, মানে তুমি যখন শেষ করবে তখন ওই টপিকটায় তুমি যথেষ্ট প্র্যাকটিস করে তারপরে নেক্সট ভিডিওতে আগাবে, এটা আমার তোমার কাছে রিকোয়েস্ট। সো অলরেডি আমাদের পরবর্তী ভিডিওর লিঙ্ক এই ভিডিওর উপরে চলে আসছে, দেখে নিও। এতক্ষণ কথা বলছিলাম আমি মোহাম্মদ ফুয়াদুল ইসলাম হৃদয়, ফাউন্ডার শিক্ষাঙ্গন বিডি। আসসালামু আলাইকুম।